সাতক্ষীরার উপকূলীয় এলাকায় বাড়ছে লবণ সহিষ্ণু জাতের ধান চাষ। লবণাক্ত জমিতে বোরো ধানের চাষ না হওয়ায় চাষিরা ঝুঁকছেন বিনা 10, ব্রি 67 ও বঙ্গবন্ধু 100 ধান চাষে। বোরো ধানের মতো একই খরচে ফলনও সমান হওয়ায় খুশি চাষিরা। পরিকল্পিতভাবে ধান চাষ করতে পারলে উপকূলীয় এলাকায় বিপ্লব ঘটানো সম্ভব বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 2009 সালে উপকূলীয় এলাকায় আইলার তাণ্ডবের পরে লবণাক্ততায় ভরে যায় পুরো এলাকা। চিংড়ি আর কাঁকড়া চাষ ছাড়া বোরো ধান বা রোপা আমন ধান ফলানো যেত না এসব জমিতে। এতে খাদ্য সংকটে ভুগতে থাকে সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষ। সম্প্রতি ব্রি 67, বঙ্গবন্ধু 100, বিনা 10 সহ লবণ সহিষ্ণু জাতের ধান আবাদে মিলতে শুরু করেছে সুফল। বোরো ধানের মতো একই খরচে ফলন পাওয়া যাচ্ছে 15 থেকে 20 মণ ধান। এতে খুশি চাষিরা। গাছের যে আনুপাতিকভাবে তাতে আমরা মনে হচ্ছে এরকম 15 থেকে 20 মণ টন আমরা পাবো। হয়তো বা সব জায়গায় সমতুল্য হয়নি। লবণ সহনশীল বলে আমরা মনে করছি, বা এর গাছটাও খুব শক্ত বা মজবুতভাবে আমাদের এখানে মাঠে টিকে আছে। লবণ সহিষ্ণু জাতের ধানের মান উন্নয়নের দাবি এলাকার পানি নিয়ে কাজ করে এমন সংগঠনের নেতাদের। লবণ সহিষ্ণু জাতের যে উৎপাদন করেছে সেই জাতের সাথে লোকাল জাতকে যদি ক্রস করে তাহলেই এই এলাকার জন্য ভালো বীজ তৈরি হবে, এবং লোকাল জাতের বীজ ওই এলাকার বীজ সংগ্রহ করে ওই এলাকার বীজ সংরক্ষণের যদি ব্যবস্থা করে তাহলে ওই লবণ সহিষ্ণু পর্যায়ক্রমে এই ধানগুলো আরও বেশি ধারণ করতে পারবে। লবণ সহিষ্ণু জাতের ধান আবাদের পাশাপাশি লবণাক্ততার মাত্রা নিয়ন্ত্রণে চাষিদের কৌশলী হওয়ার পরামর্শ কৃষি কর্মকর্তাদের। এই এলাকাকে লবণ সহনশীল অথবা ফসলকে যদি সমৃদ্ধ করতে চাই তাহলে আমাদেরকে ক্যানেলগুলোকে, যতগুলো খাল আছে এই খালগুলোকে সুপরিকল্পিতভাবে মিঠা পানি এই ক্যানেলগুলোতে আনতে হবে। সাতক্ষীরায় এবার লবণ সহিষ্ণু জাতের ধান চাষ হয়েছে 14,408 হেক্টর জমিতে, যা আগের বছরের তুলনায় প্রায় 1000 হেক্টর বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।